বন্ধুরা, আমি রেজওয়ান ইসলাম আবারও চলে আসলাম আপটেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। বন্ধুরা, এই মুহূর্তে আমি আলোচনা করব ইউটিউব ভিডিও নিয়ে। বন্ধুরা, ইউটিউবে ভিডিও আপলোড করার পরে যদি ভিউজ কম আসে এবং ভিউজ নিয়ে যদি হতাশায় থাকেন, অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কাজে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনি আপনার প্রশ্নের সফল উত্তর পেয়ে যাবেন। আর সেই সঙ্গে দর্শক, আমি আপনাদেরকে বলতে চাই, একটি ভিডিওকে ভাইরাল করার জন্য বা র্যাঙ্ক করানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভিডিওর থাম্বনেল। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেলকে কীভাবে প্রফেশনাল লুক দেওয়া যেতে পারে এবং সেই সঙ্গে এই জিনিসটি করা যেতে পারে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তো বন্ধুরা, যাদের হাতে এই মুহূর্তে স্মার্টফোন আছে আর যাদের এই মুহূর্তে ইউটিউবের একটি চ্যানেল আছে, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আজকের ভিডিওতেই আমি স্মার্টফোন দিয়ে কিভাবে প্রফেশনাল একটি থাম্বনেল তৈরি করা যেতে পারে এই বিষয়ে কথা বলবো। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমত একটি প্রফেশনাল মানে থাম্বনেল তৈরি করতে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। যদি অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন পিকচার ল্যাব। পিকচার ল্যাব লেখার পরে এই অ্যাপ্লিকেশনটি আসবে। এটা আমার ইনস্টল করা আছে। আপনাদের যদি ইনস্টল করা না থাকে ইনস্টল করে নেবেন। এবার একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি প্রফেশনাল থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, যেটা আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেব। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পরে সার্চ বক্সে লিখতে হবে আপনার যার যেরকম পছন্দ সেরকমটা লিখবেন। আমি আমার পছন্দের একটি ব্যাকগ্রাউন্ড লিখতেছি, ব্লু পিক্সেল ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপর এখান থেকে ইমেজ। এখন এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে আমার পছন্দের ইমেজটি। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার থাম্বনেল তৈরি করার জন্য আজকে এই ইমেজটিকে ব্যবহার করব। তো প্রথমে এটাকে ডাউনলোড করে নিই। ওকে, ফাইনাল ডাউনলোড হয়ে গেছে। এবার আমাদের হচ্ছে মূল কাজ। তো আমরা প্রথমত পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করব। ওপেন করার পরে ইন্টারফেসটা এরকম থাকবে। এই লেখাটিকে সর্বপ্রথম আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তারপর উপরে 3 ডট আইকন থেকে ইমেজ সাইজ থেকে এখান থেকে ইউটিউব থাম্বনেল নামের অপশনটিকে ওকে করে দিয়ে সাইজটা রেশিওটা ঠিক করে নিলাম। তারপরে আমাকে এখানে নিয়ে আসতে হবে আমার ইমেজটি নিয়ে আসার জন্য ইম্পোর্ট অপশনে ক্লিক করে সরাসরি আমার গ্যালারিতে চলে যাবে এবং গ্যালারি থেকে আমি ইমেজটিকে সিলেক্ট করে নিয়ে আসব। আনার পরে এটাকে যতটুকু সম্ভব বড় বা ছোট করে সাইজ করে নেব। তারপর এটাকে আমি একটু কালার গ্রেডিং করব। তার জন্য কালার ফিল্টারে গিয়ে হিউটা একটু বাড়িয়ে দিলাম এবং স্যাচুরেশনটা একটু কমিয়ে দিলাম, ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, খুবই চমৎকার হয়ে গেল। এখান থেকে এটাকে লক করে দিব এবং এরপরে আমি আমার ছবিটাকে অ্যাড করব। তো ছবিটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডার থেকে আমি নিয়ে আসি। আপনাদের গ্যালারিতে ছবি যেখানে আছে সেখান থেকে আপনারা ছবিটাকে জাস্ট নিয়ে আসবেন। এই যে ছবিটাকে টেনে এখান থেকে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এটাকে আমি একটু যদি ঘুরিয়ে দিই তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে ছবিটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। এই যে দেখেন। ওকে, আমি ছবিটাকে একটু সরিয়ে এদিকে বসিয়ে নিই, আর একটু ছোট করে নিই, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে। ওকে, ফাইনাল, খুবই চমৎকার। এবার এখানে আমাকে কিছু টেক্সট অ্যাড করতে হবে। তো প্রথমত আমি এখানে লিখছি আমি কিভাবে লেখার পরে লেখাটাকে জাস্ট এখানে আমি বসিয়ে দিচ্ছি। এবার এটার ফন্টটা আমি একটু যদি পরিবর্তন করে দিই, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লেখা হয়ে গেল। এখান থেকে আমি শ্যাডো অ্যাড করে দেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সামনেই তৈরি করছি। আশা করি খুব সুন্দর একটি থাম্বনেল হবে ইনশাল্লাহ, সাথেই থাকবেন। এখান থেকে আমি একটি শেপ নিব। শেপ নেওয়ার পরে যতটুকু সম্ভব শেপটাকে এটার সাথে ম্যাচিং করে দিব। ম্যাচিং করে দেওয়ার পরে এখান থেকে আমি অপাসিটি 0 করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমি স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেব, 4% দিয়ে দিলাম। দেওয়ার পরে এটার স্ট্রোকটার কালারটা আমি পরিবর্তন করে দেখব যে কোন কালারটা আসলে ভালো লাগে।
তো যাই হোক, এই কালারটাই খুবই চমৎকার আছে। আমি এই কালারটাকেই সিলেক্ট করে দিলাম এবং এইটাকে একটু ডানে বামে মুভ করে অ্যাডজাস্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি টেক্সট এখানে অ্যাড হয়ে গেছে। আমি কিভাবে এবার আমি লিখব থাম্বনেল বানাই। এই যে দেখেন, আমি আরেকটা নিউ টেক্সট নিলাম, নেওয়ার পরে এখান থেকে থাম্বনেল লেখাটিকে আমি লিখব থাম্বনেল। এবার এখান থেকে এটারও ফন্টটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দেওয়ার পরে এই লেখাটার কালারটিকে আমি চেঞ্জ করে দিব। কালারটিকে চেঞ্জ করার পরে এখান থেকে আমি টেক্সট ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পরে যতটুকু সম্ভব বা যতটুকু আমার প্রয়োজন আমি বড় বা ছোট করে নিতে পারি। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু হচ্ছে। আপনারাও পারবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডের যে সাইডগুলো এগুলো আমাকে একটু কমিয়ে নিতে হবে। তো যে কারণে আমি প্রথমে লেফটে একটু বাড়িয়ে নিচ্ছি 2%, রাইটে বাড়িয়ে নিচ্ছি 4% এবং টপ থেকে আমি কমিয়ে নিচ্ছি 10% এবং বটম থেকে কমিয়ে নিচ্ছি 22% এবং এখান থেকে আমি রেডিয়াসটা 20% রেখে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি লেখা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার এই থাম্বনেল লেখাটিকে আরও অ্যাট্রাকটিভ করতে আমি এখান থেকে একটু শেপ নেব। শেপ নেওয়ার পরে এখান থেকে আমি শেপটাকে যতটুকু প্রয়োজন শেপটাকে সাইজ করে নিব। এই যে দেখেন, ওকে, সাইজ করে নেওয়ার পরে এখান থেকে অপাসিটিকে 0 করে দিব। দেওয়ার পরে এখান থেকে স্ট্রোকটাকে আমি যতটুকু সম্ভব 8 বা 10% রেখে ওইটার কালারটাকে আমি পরিবর্তন করে দিব। পরিবর্তন করার পরে এখান থেকে একদম নিচে যে ব্লার রেডিয়াস এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দিব, 8% করে দিলাম। এই তো ওকে। দেওয়ার পরে আমি এখান থেকে আমার যে থাম্বনেল লেখাটিকে আমি ফ্রন্টে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু লাগতেছে এখন। এবার আমি যেটা করব, এখানে আমি আরও একটা টেক্সট অ্যাড করে দিব। তো আরেকটা টেক্সট অ্যাড করার জন্য আমি এখান থেকে নিউ টেক্সট, তারপরে এডিট থেকে বানাই। ওকে, এই যে বানাই, এই তো। এবার এটার ফন্টটা আমি চেঞ্জ করে দিই। ফন্টটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এই টেক্সটটাকে একটু আমি বড় করে নিই। এই তো। এবার এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। তারপরে ব্যাকগ্রাউন্ডের রেডিয়াসটা একটু বাড়িয়ে দিই, বটম থেকে একটু কমিয়ে দিই, টপ থেকে একটু কমিয়ে দিই, লেফট সাইডটা একটু বাড়িয়ে দিই এবং রাইট সাইডটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন এই লেখাটিও কিন্তু খুবই চমৎকারভাবে হয়ে গেল। তো তারপরে এখান থেকে জাস্ট আমি আগের যে স্ট্রোকটা ওইটাকে কপি করে নিচ্ছি। কপি করার পরে এখানে জাস্ট আমি সেট করে দেব। এই যে দেখেন, সেট করার পরে আমি এটার কালারটাকে একটু পরিবর্তন করতে চাচ্ছি। স্ট্রোক কালারটা আমি এখান থেকে ইয়েলো দিয়ে দিব। স্ট্রোক কালারটাকে ইয়েলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও আগের মতো এখান থেকে বানাইটাকে আমি ফ্রন্টে নিয়ে আসলাম। এবার এখান থেকে আমি যতটুকু প্রয়োজন সাইজ রিসাইজ করে নিতে পারি। ওকে, তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার হয়ে গেল। তো আমি এখন যেটা করতে পারি, এই লেখাগুলোকে একদম পারফেক্ট একটা জায়গায় আমাকে সেট করতে হবে। তো এই লেখাগুলোকে পারফেক্ট একটা জায়গায় সেট করার জন্য আমাকে ছবিটা একটু লড়াচাড়া করে একটু সামনে পিছে করে সুন্দর করে দিতে হবে। ওকে, তো ছবিটাকে আমি একটু কালার গ্রেডিং করি। এর জন্য আমি হিউটাকে -5% রেখে, স্যাচুরেশনটাকে আমি -5-এ রেখে, ব্রাইটনেসটাকে আমি +5-এ রেখে, কন্ট্রাস্টটাকে আমি +5 দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ছবিটা আগের থেকে অনেকটা চমৎকার হয়ে গেল। এবার আমাকে যেটা করতে হবে, এই লেখাটাকে মিডিল পয়েন্টে নিয়ে আসতে হবে। এটা করার জন্য আমি জাস্ট এখান থেকে এটাকে মাঝখানে এনে এখান থেকে লক করে এবার আমি এই লেখাটাকে সাইডে নিয়ে আসবো।
এবার আমাকে এটাকে আরও একটু ছোট করতে হবে, না হলে থাম্বনেলটা কিন্তু অতটা সুন্দর হচ্ছে না। তবে দর্শক একটি কথা যেটা না বললেই নয়, একটি থাম্বনেল খুব তাড়াতাড়ি না বানিয়ে একটু গুরুত্ব সহকারে যদি আমরা তৈরি করি, একটু সময় দিয়ে, তাহলে ইনশাল্লাহ আমাদের সকলের থাম্বনেল অনেকটাই সুন্দর হবে। ওকে, এটাকে মিডিলে আমি বসিয়ে দিই। এরপর হচ্ছে এটাকে লক করে এখান থেকে এটাকে আমি পারফেক্টলি সেট করে দিতে পারলেই এটার কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু সবগুলো লাইন বাই লাইন এখানে দেওয়া আছে। তো এবার আমাকে যেটা করতে হবে এই থাম্বনেলের জন্য, যেহেতু আমি এখানে থাম্বনেলকে ব্যবহার করতেছি, যে আমি কিভাবে থাম্বনেল বানাই এই বিষয়টাকে তুলে ধরতেছি, এই জন্য আমার আগের যে থাম্বনেল আছে আমি চাইলে আগের থাম্বনেল কিন্তু এখানে 2-3টা সেট করে দিতে পারি। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, সাইজটাকে ছোট বড় করে যতটুকু প্রয়োজন রেখে দিতে হবে। এবার আমি এখান থেকে আরও একটা থাম্বনেল নিয়ে আসি। এই যে দেখেন, তো দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি 2টা থাম্বনেল কিন্তু নিয়ে আসছি। তো এবার আমাকে যেটা করতে হবে, এই থাম্বনেলগুলোর জন্য আমাকে স্ট্রোক ফিট করতে হবে। এটা করার জন্য আমি এখান থেকে আবার একটা স্ট্রোক নিচ্ছি। দেখেন, নেওয়ার পরে এখান থেকে আমি স্ট্রোকটার কালারটাকে একটু পরিবর্তন করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে রেডিয়াসটাকে আমি 10% রাখছি। দেখেন, তারপর স্ট্রোকটাকে আমি আরেকটু বাড়িয়ে দিই। হ্যাঁ, ওকে, ফাইনাল। তো এবার দেখেন আমি কিভাবে সেট করি। দুইটাকে আমরা আলাদা করে ফেলব, এখানে একটা এবং এখানে একটা। তো শেষেরটাকে আমরা ফ্রন্টে করে দিব। দেওয়ার পরে ওকে, তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু হয়ে গেল। তারপরে আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমি একটা শেপ নিয়ে নেব। নেওয়ার পরে শেপটাকে এখান থেকে টেনে একটু বড় করে দিব। দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিয়ে আমার ছবিটাকে ফ্রন্টে নিয়ে আসবো। আনার পরে এখানে আমাকে একটা টেক্সট অ্যাড করতে হবে। এই যে দেখেন, এবার টেক্সটার কালারটাকে আমি পরিবর্তন করে দিই। তারপর লেখাটাকে বসিয়ে দিয়ে ফন্টটাকে পরিবর্তন। ওকে, এবার এই টেক্সটটাকে এখানে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটি থাম্বনেল কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে একটু কাজ করতে হবে। এজন্য আমি এখান থেকে প্রত্যেকটা অবজেক্টকে আমি এখান থেকে কিন্তু লক করে দিচ্ছি, যাতে একটা আরেকটার সাথে ঘষাঘষি না খায়। এরপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আমি এমবোস অপশনটিকে ওপেন করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমি 18% রাখার চেষ্টা করব। এই দেখেন 18%, 17 বা 18 এরকম রেখে দিয়ে ওকে করে দেবো। দেখতে পাচ্ছেন এখন ব্যাকগ্রাউন্ডের সাইডগুলি আগের তুলনায় অনেক সুন্দর হয়ে গেছে। এবার এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটিকে লক করে দিব। লক করে দিয়ে নতুন আরও একটি শেপ আমি এখান থেকে নিয়ে নিব। এই যে দেখেন, এই শেপটি নেওয়ার মানে হচ্ছে থাম্বনেলটিকে আরও আকর্ষণীয় করা। এই যে দেখেন, শেপটি আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমাকে শেপটার অপাসিটিটা 0% করে স্ট্রোকটাকে 2% রেখে স্ট্রোকটার কালারটাকে হোয়াইট কালার করে দিতে হবে। জাস্ট এটাকে লক করে দিয়ে ওকে, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি থাম্বনেল কিন্তু তৈরি হয়ে গেছে। তবে হোয়াইট কালার যে লেখাটা, সেই লেখাটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এটা যাতে ভালোভাবে বোঝা যায়, এই জন্য এর নিচেও আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে আমি কিভাবে এই লেখাটিকে সিলেক্ট করে এই লেখাটির একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন আমি এটা রেড কালার করে দিই। দেওয়ার পরে এটাকে আমি রাইট সাইড থেকে বাড়িয়ে দিলাম এবং লেফট সাইড থেকেও বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে এর উপরে থাকা যে স্ট্রোকটি, এই স্ট্রোকটিকে আমি ডিলিট করে দিব।
এখন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু হয়ে গেছে আমাদের থাম্বনেলটি। তো এখন আমাদের এই থাম্বনেলটিকে সেভ করার পালা। তো সেভ করার জন্য জাস্ট 3 ডট আইকনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে এখান থেকে কাস্টম যে লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি এখান থেকে ক্লিক করে নিচ থেকে আলট্রা দিয়ে জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করলে তো দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটি কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। আমি আপনাদেরকে গ্যালারি থেকে থাম্বনেলটি যদি দেখাই, এই যে দেখেন আমি গ্যালারিতে চলে গেলাম, এবার থাম্বনেলটি দেখেন খুবই চমৎকার একটি থাম্বনেল কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটি হবে মূলত আজকে আমাদের এই ভিডিও হয়তো থাম্বনেল। তো থাম্বনেল বানানোর কাজটা মূলত এভাবেই। তো যারা একটু সময় নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের থাম্বনেলগুলো দেখতে প্রফেশনাল হবে ইনশাল্লাহ, যদিও আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তৈরি করে থাকেন। তো বন্ধুরা আজকে পর্যন্তই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।